বাংলা জুড়ে রাম নাম। রামনবমীর আগে থেকেই রাজ্যবাসীর মধ্যে উন্মাদনা চরমে। রামনবমী কেটে গেলেও আম জনতার সেই উৎসাহে ভাটা পড়েনি। বৃহস্পতিবার বসিরহাটে তার প্রমাণটাই আরও একবার মিলে গেল। তৃণমূলের তোষণের রাজনীতি শেষের ইঙ্গিত দিচ্ছে কি এই জনজোয়ার? বসিরহাটে রামঝড়, পরপর স্লোগান, শহর জুড়ে বিরাট র্যালি, গেরুয়া পতাকায় ছেয়ে যায় এলাকা। বসিরহাটে একই ফ্রেমে দেখা গেল সুকান্ত মজুমদার ও মিঠুন চক্রবর্তীকে। মিঠুন চক্রবর্তী এবং বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তারা কিন্তু এক ফ্রেমে এই বসিরহাটের যে রাস্তা সেই রাস্তায় কিন্তু তারা রয়েছে এবং সেই যে জনসমুদ্র আমি অমিতকে একবার দেখাতে বলবো যে মিঠুন চক্রবর্তী এবং সুকান্ত মজুমদার দুজনকেই কিন্তু অভিবাদন জানাচ্ছেন। গেরুয়া ধ্বজা হাতে র্যালিতে হাজির হাজার হাজার সনাতনী। গোটা শহর প্রদক্ষিণ করে সেই শোভাযাত্রা। মানুষের বিপুল সারা বাংলায় রাম রাজত্বের প্রভাস দিচ্ছে, জানান বিজেপির রাজ্য সভাপতি। যে উদ্দীপনা দেখা যাচ্ছে এটা হচ্ছে আগাম বার্তা। বাংলায় রাম রাজত্ব প্রতিষ্ঠা হতে চলেছে। বাংলায় অন্ধকার এত গভীর হয়ে উঠেছে যে আলো দেখার সময় হয়ে গেছে। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে। সনাতনীদের এই ঐক্যকে স্বাগত জানিয়েছেন মিঠুন চক্রবর্তীও। আমার কাছে দুদিন পরেই হনুমান জয়ন্তী, তো আমি রামনবমী ও হনুমান জয়ন্তী একসাথে পালন করার মধ্যে করছি। এটা আমি নিচ্ছি কে সনাতনী লোক একসাথে নিচে জড়ো হচ্ছে, এটাই আমাদের কাছে গ্রেট। একই সঙ্গে বাংলার চাকরি চুরি নিয়েও তৃণমূলকে দুষতে ছাড়েননি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে চাকরি চুরি হচ্ছে, এটাই নিয়ম। যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন চাকরি চুরি হবে। আপনি বাদরকে সিংহাসনে বসাবেন আর বাদর বাদরামি করবে না, তা তার হতে পারে না। তৃণমূলের তোষণের রাজনীতির পর্দা ফাঁস হয়ে গিয়েছে। মানুষ যে এখন রাম নামে গা ভাসিয়েছে তার আরও একবার প্রমাণ মিলল বসিরহাটে। আমজনতার এই সারাই কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত দিচ্ছে? অর্ণব মজুমদার ও অর্ণব মৈত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্য সরকারের দুর্নীতির কোপে পড়ে আগেই চাকরি গিয়েছিল 26,000-এর, বাকি ছিল সম্মানটুকু। সেটাও শেষ করে দিয়েছে মমতার পুলিশ। প্রতিবাদ জানাতে গিয়ে চাকরিহারাদের কপালে জুটেছে লাঠি, পেটে পড়েছে লাথি। অনশন শুরু চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস, পঙ্কজ রায়ের। রাজ্য সরকারের অমানবিক পুলিশের বিরুদ্ধে এবার রাজ্য জুড়ে তোলপাড়, পথে প্রতিবাদে বিরোধীরা। রাজ্য সরকারের দুর্নীতিতে আগেই চাকরি খুইয়েছেন 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। উপরি পাওনা হিসেবে জুটেছে পুলিশের লাঠি লাঠি। পথে বসেই সেই পথকেই দাবি আদায়ের আন্দোলনে পরিণত করলেন এক চাকরিহারা। উত্তরপত্রে মিরর ইমেজ প্রকাশের দাবিতে অনশন শুরু পঙ্কজ রায়ের। ওনার কাছে যতগুলো অমার্কশিট আছে, মিরর ইমেজটা আছে, সেটা জনসমক্ষে পাবলিশ করে দাও, তাহলে সেখানে সমস্ত কিছু বোঝা চলে যাবে। এবং সেই জন্যই আমি যোগ্য শিক্ষক শিক্ষিকা কর্মীদের পক্ষ থেকে আজ অনশনে বসলাম। অন্যদিকে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে জেলায় জেলায় পথে বিজেপি। বিজেপির এসডিও অফিস ঘিরে ধুন্ধুমার হাওড়ার উলুবেড়িয়া। বর্ধমানেও পথে নামে গেরুয়া ব্রিগেড। টাউন হল থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল বিজেপি। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। পানাগড় বাজারে পথ অবরোধ করে বিজেপি। দাবি ওঠে পুলিশ মন্ত্রী মমতার পদত্যাগের। চাকরি বাতিলের প্রতিবাদে শৈথিয়ায় মিছিল করে গেরুয়া শিবির। যুবকের চাকরি চলে গেছে, যারা শিক্ষিত মেধাযুক্ত যুবক তাদের চাকরি চলে গেছে। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ,
নৈতিক অধিকার নাই মুখ্যমন্ত্রীর পশ্চিমবাংলায় থাকার। কসবাকাণ্ডের প্রতিবাদে শান্তিপুরে থানা ঘেরাও রাজ্যের প্রধান বিরোধী দলের। চাকরিহারাদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে গঙ্গারামপুরে মিছিল করে বিজেপি। বৃহস্পতিবার পথে নেমেছিল বাম ছাত্র যুবরা। প্রতিবাদ জানাতে গিয়ে রণক্ষেত্র বাঁধে হাওড়ায়। বঙ্কিম সেতুর নিচে মিছিল আটকাতে ধুন্ধুমার। শুধু বাম বিজেপি নয়, মমতার সরকারের ঘুম উড়িয়ে প্রতিবাদে সামিল ফুরফুরা শরীফও। আর তাদের লেখাপড়া উস্তাদের দ্বারা, শিক্ষার দ্বারা এত বড় মর্যাদা তারা পেয়ে চাকরি করছে, আর সেই শিক্ষকদের গায়ে প্রশাসনিক বিভাগ আপনি কীভাবে মানলেন? এটা খুব জঘন্য, খুব নিন্দনীয়। লাঠি চলল চাকরিহারা শিক্ষকদের পেটে, বুকে মারা হলো লাথি। কিন্তু 26,000 পরিবারের মুখে ভাত তুলে দিতে কবে নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।